6ই এপ্রিল 23শে চৈত্র শ্রীরামনবমী। কথাতেই আছে খনার বচন, শয়ন উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের আট, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন, ইথে যদি না পারিস ভগর খালে ডুবে মরিস। দুর্গাষ্টমী, শিব চতুর্দশী, ঠিক তেমনি জন্মাষ্টমী, আর এই চৈত্রের 23 তারিখ শ্রীরাম নবমী পালন করবেন। যদি সত্যি সনাতনী, সত্যি হিন্দু হন, সকলে পালন করবেন। কিভাবে করবেন? রামের জন্ম হয়েছিল কখন? সকালে না সন্ধ্যাতে না দুপুরে না রাত্রে? কখন? দুপুর বেলায়। যখন, শুনুন, এই নবমী তিথিতে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হচ্ছে, ঠিক সেই সময় রামের জন্ম হয়েছে। ওই জন্য আপনারা যারা পালন করতে খুব ভয় পান, ও বাবা উপবাস, আমার প্রেসার লো হয়ে যাবে, হ্যাঁ গো, এ দারুণ অজুহাত, নিরামিষ খেলে প্রেসার লো হয়ে যাবে। বাঘ মাংস খায়, শক্তিমান, কিন্তু কিছু দূর দৌড়লেই হাঁপিয়ে যাবে। আর হরিণ 1 ঘন্টা শুধু দৌড়বে। ঢেক খাবি তো অল্প খা, বেশি খাবি তো অল্প খা। বোঝা গেল? যদি বেশি দিন খেতে চাও, বাঁচতে চাও, অল্প খাও, অর্ধেকটা খেয়ে অর্ধেকটা জল খাও, বেশি কাজে লাগবে। গোগ্রাসে গিললে তাড়াতাড়ি ডাক আসবে। রাধে রাধে। হরি বল। তাহলে আপনারা সবাই মনে রাখবেন, রাম জন্ম নিয়েছিল, রাম জন্মের 2 ঘন্টা পরে ভরত জন্ম নিয়েছিল, আর তার 2 দিন পরে, রামের জন্মের 2 ঘন্টা পরে জন্ম হয়েছিল ভরতের, আর তার 2 দিন পরে জন্ম হয়েছিল সুমিত্রার সন্তান রূপে লক্ষণ আর শত্রুঘ্নের। বোঝা গেল? রাধে রাধে। তাহলে খুব কিন্তু ছোট বড় নয়, কিন্তু দেখবেন রামকে দাদা নয়, যেন পিতার আসনে বসিয়ে দিয়েছে রামের ভাইরা। রামায়ণ হচ্ছে শিক্ষা। কি করে পালন করবেন? যারা উপবাসী থাকতে ভয় পান, রামনবমীর দিন আপনারা সকলেই মাত্র দুপুর পর্যন্ত উপবাস, বেশি নয়। তাও নির্জলা যারা করতে পারবেন না, নির্জলার করার দরকার নাই, শরবত পাবেন। বুঝতে পেরেছেন? দুপুর পর্যন্ত কতটুকু সময় মা? হ্যাঁ, সূর্য মধ্য গগনে থাকবে, ব্যাস ওইটুকু সময় হয়ে গেল সকাল থেকে। রাধে রাধে। অনেকের তো ঘুমই ভাঙে 10টা 11টার সময়, যা ছেলে পিলে এখনকার। রাধে রাধে। হরি বল। আপনারা সকলে পালন করবেন, এটুকু আমার আপনাদের কাছে নিবেদন। আপনারা সবাই রামের মন্দিরে প্রদীপ জ্বালাবেন। রাম আসার আনন্দে প্রদীপ জ্বালানো হয় অযোধ্যায়, যাকে বলে দীপাবলি। বুঝছেন? দীপ সাজানো হয়েছে সারি সারি, অযোধ্যাতেই প্রথম, তার থেকে কিন্তু নাম দীপাবলি। তাই আপনারা প্রদীপ জ্বালাবেন। ভগবান কৃষ্ণকে যেভাবে পুজো করেন, রামচন্দ্রকে ঠিক সেইভাবে, যেহেতু কৃষ্ণ অবতার, আপনি সেইভাবে পুজো করতে পারেন, ভক্তি শ্রদ্ধা নিবেদন করবেন। সর্বশ্রেষ্ঠ কথা হলো, হনুমান মন্দিরে গিয়ে আপনারা সিঁদুর দান করবেন, হনুমানকেও সেবা করবেন। ঠিক আছে? রাধে রাধে। আপনাদের সকলের কাছে নিবেদন, আপনারা সকলে বাড়িতে একটা করে হনুমানের পতাকা টাঙাবেন সেদিন। রাধে রাধে। যেমন স্বাধীনতার দিন টাঙান, তেমনি সনাতনী গেরুয়া পতাকা পাওয়া যায়। কোনো রাজনীতির কথা বলছি না, আপনি রামের পতাকা কিংবা হনুমানের পতাকা একটা করে রাখবেন বাড়িতে। হরি হরি বল। প্রত্যেক সনাতনীর কাছে আমার প্রার্থনা, আপনারা সকলে রামনবমী ভক্তি ভরে পালন করুন। রামের চরিত্র যত শুনবেন, শিব পঞ্চমুখে রাম নাম গায়, রাম নাম করে আজকে শিবের মন ভালো হয়ে গেল কেন? আচ্ছা, ভাই ভাইয়ের জন্য সিংহাসন ছেড়ে দিতে পারে, রামায়ণ শেখায়। হ্যাঁ, এখনকার দিনে তো 1 কাঠা জায়গার জন্য ভাই ভাইয়ের মেরে মাথা ফাটায়। রামায়ণ বেশি করে শুনুন, সেদিন পাঠ করবেন, এটাই শিক্ষা দেয়। রাম রাবণের স্ত্রী মন্দোদরীকে দেখে উঠে প্রণাম করলে মন্দোদরী বলে, রাম বুঝতে পেরেছি তোমার কেন জয় হলো। কেন না, আমার স্বামী রাবণ পরের স্ত্রীকে চুরি করে আনে, আর তুমি পরের স্ত্রী দেখে প্রণাম করো। নিতাই গৌর হরি হরি বল। চরিত্র গঠন শেখায়। রাধে রাধে। জটায়ু বলেছিল, প্রভু তোমার স্ত্রী রাম মা সীতাকে নিয়ে গেছে রাবণ, আমি বাধা দিতে গিয়েছি, আমাকে রাবণ কেটে ফেলেছে।
জটায়ুকে নিজের হাতে সৎকার করে শ্রীরাম। ভাবছেন ভগবান নিজের হাতে সৎকার করলো ভক্তকে, ভগবানের জন্য বিন্দু মাত্র উপকার যদি কেউ করে ভগবান তার ঋণ শোধ করে। এটা রামের শিক্ষা। রাম রাজ্য হোক বলে না, যদি রাম রাজ্য হয় তাহলে কি হয় জানেন? রাম রাজ্যে ইচ্ছা মৃত্যু নিতে পারত সবাই, মানে কারোর মরণ ছিল না, ইচ্ছায় মৃত্যু। ওই সরজ নদীর তীরে রামচন্দ্রের কি হয়েছিল পরিণতি সবাই জানেন। কৃষ্ণকে জরাব্যাধ বাণ মেরে কৃষ্ণ ভগবানের লীলা সংবরণ হয়েছিল। কিন্তু রামচন্দ্র সরজু নদীর তীরে ওই অযোধ্যায় আছে। খুব ভাগ্যবান আমরা, এই বছর কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে অযোধ্যা দর্শন করে এসেছি আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে। তাই সরজু নদীর তীরে রামচন্দ্র স্বইচ্ছায় লীলা সংবরণ করেছিলেন। হরি বল। এই জন্য রামের ভক্তরাও ওই সলিল সমাধি নেয়। আমাদের অগ্নি সমাধি, আর একটা মাটিতে সমাধি, আর একটা হচ্ছে সলিল সমাধি মানে জল সমাধি। জল নোংরা হয় না, যাকে সমাধি দেওয়া হয় জলে ফেলে দেওয়া হয়। এই যে রাম মন্দিরের পূজারী মারা গেল, তাকে যে ফেলে দেওয়া হলো, তার গায়ের তার সঙ্গে এক বস্তা নুন আর এক বস্তা চুন বেঁধে ফেলে দেওয়া হলো। কেন জানেন? ওই শরীরটা যাতে মানে ওই জলে গিয়ে একদম প্রাকৃতিক উপায়ে যেন শেষ হয়ে যায়, যাতে জল দূষণ না হয়। এই জন্য রাম ভক্তরা সলিল সমাধি নেয়। রামচন্দ্রের রাজ্যে ছিল আনন্দ, সুখ, সমৃদ্ধি, কারোর মৃত্যুও ছিল না। ইচ্ছা করলে মৃত্যু আসতো, চিন্তা করতে পারেন? হ্যাঁ, ওই জন্য বলে রামের চরিত্র শোনো, এই সংসারে প্রত্যেকটা সংসার পরম আনন্দের হবে, সবার চরিত্র গঠন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। বলুন প্রেম সে রামচন্দ্র ভগবান কি, বলুন রামচন্দ্র ভগবান কি জয়, বলুন নিজ নিজ গুরু মহারাজ কি জয়। ওদিকের খবর কি? এইবার ধরা পড়ে গেছে। বলে ওইদিকের খবর কি? বলে জয়। না, আপনারা হরিনাম শুনছেন, আপনাদের খবর ভালো। শিব হরিনাম গাইছে, রাম নাম গাইছে, শিবের খবর ভালো, কিন্তু ওই দিকের খবর ভালো নয়। কোথায় বলুন তো? দক্ষ রাজার ঘরে। দক্ষ রাজা সাপ যেমন ফনা তুলে ফসফস করে, ঠিক সেই রকম ফসফস করছে। এত বড় সাহস! আমার মাথা কেটে দিয়েছে, আমার মান সম্মান নষ্ট করেছে। ভাঙর ভোলা শিব, ওর সর্বনাশ না দেখে আমার শান্তি নাই। দক্ষ রাজার আগে নিজের ঘরে পাঁচালি করছে, আর ঠিক মেঘনা চাইতে জল। একজন তার ঘরে এসে গেছে, কে জানেন? দেবর্ষি নারদ মুনি। হরি বল। তিনি হচ্ছেন বৈষ্ণব। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবে আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কিবা গৃহে হয় বৈষ্ণবের সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির। আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজ, আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজ। এ তো অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণব সেবা অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। যার লেখা আছে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। লেখা আছে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। লেখা আছে এই ভাগ্যে, তার জোটে সৌভাগ্যে। লেখা আছে এই ভাগ্যে। অল্প ভাগ্যে হয় না গো, গৃহে হয় বৈষ্ণবের সেবা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণবের সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী স্বয়ং যুধিষ্ঠির রাজা। হরি বল। যুধিষ্ঠিরের যজ্ঞে রুইদাস নামে এক ভক্তকে সেবা দিয়েছিল বলে যুধিষ্ঠিরের যজ্ঞ সফল হয়েছিল, স্বর্গের ঘন্টা বেজেছিল। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে মা,
হাত জোর করে প্রার্থনা করি একটু সেবা করে দেবেন। যদি বৈষ্ণবের পোশাকটাকেও সেবা করা হয়, সাধুর পোশাকটাকেও সেবা করা হয় না, তারও পুণ্য ফল হয়। আর যদি প্রকৃত বৈষ্ণব সাধুর চরণ কেউ পায়, তাহলে বুঝছেন কত ভাগ্যের। কীর্তনিয়ার পরিশ্রম জারেন গোড়ারাই, ভালো ভালো দ্রব্য আনি তাই কীর্তনিয়ারে খাওয়াই। মহাপ্রভু যার মুখে কীর্তন শুনতেন তাকে ভালো ভালো দ্রব্য দিয়ে সেবা দিতেন। তো এই বাড়ির সবাই আমাকে পা ধোয়াচ্ছে। আমি বলি, ও মা, আমার থেকে যদি বয়সে কেউ বড় হন তাহলে আমাকে পা প্রণাম করবেন না, কারণ আমার শ্রী গুরুদেব নিষেধ করেছেন। আমি রাধাকুণ্ডে বিনোদ বাবার কাছে যখন আমি গিয়েছিলাম, রাধাকুণ্ডে যখন আমার কীর্তন হয় যুগল ভজন কুটিরে, আমি বিনোদ বাবার কাছে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, কৃষ্ণদাস বাবা, তোমাকে ভগবানের স্বরূপে দেখে অনেকে প্রণাম করে নেবে, তবে প্রণাম করা নেওয়া মানে অপরের গ্লানিকে নেওয়া। মানে আপনি যাকে প্রণাম করছেন, আপনি আপনার গ্লানি সঁপে দিচ্ছেন, আর আমার যদি নেবার ক্ষমতা না থাকে তাহলে কিন্তু প্রণামে আমার সর্বনাশ হবে। তাই আমি মনে করি আমি তো খুব ছোট মা, আপনারা যারা মাতৃতুল্য পিতৃতুল্য ভাবছেন পাটা ছুতে পারলেই বোধহয় সব মঙ্গল হয়ে যাবে, কিন্তু প্রণাম যেখানে সেখানে নয়। গুরুচরণে গোবিন্দ চরণে প্রণাম করবেন, ঠিক জায়গায় করতে হয়। হরি বল। আমি এলাম, আমাকে পা ধোয়ালো, আমার তো চরণ নয়, আমার পা, আমার ঠ্যাং। আমাকে বলছে, বাবা তোমরা তো হরি কথা বলো। আমার কথাটা খুব ভালো লাগলো। ভক্তদের মুখে এই কথাগুলো যখন শুনি খুব ভালো লাগে, হরি ভক্তদের মুখে, যে বাবা তোমার যে গুরুদেবের আশীর্বাদ তোমার ভেতর আছে, ভগবানের যে কৃপায় তুমি হরি কথা আসরে বলো, আমি সেই জায়গাতে আমি তোমার চরণ সেবা করে তোমার গুরুর চরণে প্রণামটা পাঠিয়ে দিলাম। রাধে রাধে। নুন খেলে গুণ গাইতে হয়, আমি নামটা তাই করে দিলাম। মা, এত ভালো আছি, খুব ভালো লাগলো। ভক্তি নিবেদন যদি করে দেন না, মনে রাখবেন বাকি সবকিছুর থেকে ওপরে হচ্ছে এই ভক্তি, এই প্রেম। আমরা তো নিকৃষ্ট, কিন্তু তবু আমাদের একটা কথা আপনাদের বললে বুঝতে পারবেন। আমি কলকাতায় কীর্তন করতে গিয়েছিলাম এক ধনীর বাড়িতে। বাড়ির ছাদ দেখতে হলে ঘাত তুলতে হতো, এত ধনী। 18 জন ম্যানেজার ঘুরঘুর করছে। সেবা করার জন্য যখন গেলাম, দেখছি 32 রকমের খাবার সাজানো। আমি কিছু কিছু খাবার তো চোখেই দেখিনি কোনোদিন, আজ থেকে 10 বছর আগে। কিন্তু আমার দুঃখ লেগেছিল কোথায় জানেন? ওখানে খাবার 32 রকমের, কিন্তু খাবার দেওয়ার কেউ নাই। মানে বুফে সিস্টেম, প্লেট নাও, তুলে তুলে খাও। তখন আমি এসব জানতাম না, তো তাই খেয়েছিলাম, কি করা যাবে। আর তারপর কীর্তন হলো। কীর্তন শেষে আমি বসে আছি, ভাবছি যার বাড়িতে এত আয়োজন, এত ভক্তের আয়োজন, এত যার বিশাল ব্যাপার, আচ্ছা সেই মানুষটা কেমন হবে একবার কথা বলি। তখন একটু ছোট তো, খুব আশাই ছিলাম মা সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করব। আমি বসে আছি, কিন্তু জানেন মা, আমার সঙ্গে দেখাও করতে আসেননি। ম্যানেজার এসে আমাকে দক্ষিণা দিয়ে দিয়েছিল আর বলেছিল আপনি সাবধানে যাবেন। আমি গাড়িতে উঠে কাঁদলাম সেদিন। আমি মনে মনে করলাম, তাহলে মানুষের ব্যবহারটা কি এটাই? তার মানে সত্যি আমি কৃষ্ণদাস নই, আজকে আমি প্রকৃত অর্থের দাস হয়ে গেলাম। আমি যার মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম, প্রভু যার বাড়িতে এত মানুষ আসে, এত মানুষ প্রসাদ পায়, এত ভক্ত প্রসাদ পায়, তুমি সেই পরিবারকে আনন্দে রেখো, তারা যেন আবার আয়োজন করতে পারে। আর সেই বাড়ির লোককে আমি চিনতেও পারলাম না, যার এত আয়োজন তাকে দেখতেও পেলাম না। আমার খুব দুঃখ হলো, খুব লজ্জা লাগলো, খুব অপমানিত বোধ করলাম। কিন্তু আমার দলের লোক এরা ছিল না, অন্য দল ছিল। আমাকে বলছে, তুমি অত ভাবছো কেন? তুমি গান করেছো, তুমি দক্ষিণা পেয়েছো, তোমার কাজ হয়ে গেছে, চলো। কিন্তু আমার যে দুঃখটা হয়েছে আমি বলতে পারলাম না, আমার দুঃখটা কোন জায়গায়। কিন্তু জানেন, তারপরের দিনে এই পশ্চিমবঙ্গের পরে ঝাড়খণ্ডে
একটা প্রত্যন্ত গ্রামে গেলাম যেখানে কারেন্ট একবার গেলে 6 ঘন্টা পর আসে। বৈশাখ মাসের 17 তারিখ আমার মনে আছে এখনো, 10 বছর আগের কথা। অক্ষয় তৃতীয়ার পরের দিন, অক্ষয় তৃতীয়ার দিনে কলকাতার বেহালাতে ওই ধনির বাড়ি কীর্তন ছিল, আর তারপরের দিন ওই ঝাড়খণ্ডে গেলাম। আর বিশ্বাস করুন, আমি যখন ঢুকেছি তখন কারেন্ট চলে গেছে। গরমে গাছতলাতে বসে পার করলাম। রাত্রিবেলায় কীর্তন হলো, কীর্তনের শেষে ঘাম মুচ্ছি, আমার অবস্থা একদম খারাপ, এতটা জার্নি করে গিয়ে। কিন্তু জানেন, এক মা এসে 1 গ্লাস দুধ দিয়ে আমাকে বলছে, বাবা তুমি চিৎকার করে কীর্তন করেছো এতক্ষণ, 4 ঘন্টা চিৎকার, এই দুধটা খাবে। তা ওই মায়ের হাতে ওই দুধটা দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আমি আজকে এই জায়গায় আমার মায়ের অনেক ত্যাগের জন্য। আমার বাবা মা দুজনেই কীর্তনিয়া। আমার মা এত সুন্দর গান গায়, আমি আমার গান বন্ধ করে মায়ের গানটা শুনি। এত কণ্ঠ ভালো, রেডিওর বিহাই আর্টিস্ট, তখনকার আকাশবাণীর শিল্পী। কিন্তু আমার মা কীর্তন বন্ধ করে দিল। মানুষ ডাকলেও যেতে পারতো না। কেন জানেন? আমার মা, আমার বাবা তো কীর্তন করে, আমার মাও যদি ওই কীর্তন করে বেড়াতো তাহলে এই কৃষ্ণদাস মানুষ হতো না। নারীর জীবন তো ত্যাগের, তাই আমার মা কীর্তন বন্ধ করে দেয়। আঙুল ধরে আমাকে পথ চেনায়। এবং একটা আশ্চর্যের কথা কি জানেন, আমি যখন কীর্তন করতে যেতাম, কীর্তনের শেষে যেখান থেকে হোক, যে বাড়ি থেকে হোক, ব্যবস্থা করে ঠিক আমার জন্য গরম দুধ না হয় গরম চা নিয়ে চলে আসতো। আমি বলি, মা তুমি পাও কোথায়? বলে, ওরে ছেলের কষ্ট দেখলে না, মা আকাশ থেকে নয় পাতাল থেকে নিয়ে চলে আসবে। মা তো মাই হয়। আমার এক কমিটির বাবা বলল, কৃষ্ণদাস ভাই, মা বাবাকে শ্রদ্ধা করার, ভক্তি করার কথা একবার বলবে কীর্তনের আসরে। আমি বলবো কি, আপনারা কি জানেন না? ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নী কাঁদে 3 দিন। মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হাড় থাকে পোতা। শ্মশান থেকেও কাঁদে মা, বাঁচা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে। জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বলে। আমাদের ওইখানে, আমি যেখান থেকে আসছি ওই কাছে, আমার বাবার এক বন্ধু, সেই বন্ধুর ছেলে আইআইটির ইঞ্জিনিয়ার হয়ে কলকাতাতে চাকরি পেয়ে কলকাতাতে ফ্ল্যাটে বউকে নিয়ে থাকতে শুরু করেছিল, জানেন? কিন্তু একদিন খবর আসে যে বিষ খেয়ে ছেলেটা মরে দিয়েছে। এখন বিষ খেয়েছে না তাদেরকে বিষ কেউ খাইয়ে দিয়েছে সেটা জানা গেল না। ছেলেটার নতুন বিয়ে হয়েছিল 1 বছর, ওই বউ তো আবার আরেকজনকে বিয়ে করে সংসার করে সুখে আছে। কিন্তু জানেন, ওই বাবার ওই বন্ধু, আমরা বলি নিলয় কাকা, খ্যাপা হয়ে গেছে। চায়ের দোকানে বেড়াই খ্যাপার মতো। এত ভালো মানুষ পাগল হয়ে যায় সন্তান সুখে। আর কি করে একটা সন্তান মা বাবাকে বোঝা মনে করে, মা বাবাকে অশ্রদ্ধা করে, এমনকি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, আমি বুঝি না ভাই। ভক্ত হওয়া অনেক কঠিন, অন্তত তুমি মানুষ হও, তুমি পশু হয়েও না। মা বাবাকে না বাসলে ভালো খুশি হয় না জনার্দন, যতই যাও গয়া কাশী বৃন্দাবন। আমার ওই মাকে বললাম, মা গো, খুব ভালো লাগলো মা, তুমি আমাকে মায়ের মতো দিলে, দুধ এনে দিলে মা, তুমি ভালো থাকো, সুখে থাকো। হ্যাঁ, ওই মা আমাকে বলছে, যদি আমি তোমার মায়ের মতো, তাহলে আমার বাড়িতে একবার পায়ে ধুলো দাও। রাতে তো এখানে থাকবে, সকালে আমার বাড়িতে মিষ্টি জল খেয়ে যাও। আমি বলি, মিষ্টি জল কেন মা? আমার এত যখন ভালো লেগেছে, আমরা সবাই তোমার বাড়িতে কালকে দুপুর বেলায় সেবা করব, তুই ব্যবস্থা করো। আমি আনন্দে বলে ফেললাম। কিন্তু জানেন, ওই মায়ের ক্ষমতা ছিল না এতগুলো মানুষকে ভালো মন্দ খাওয়াবার।
কমিটি আমাকে রাতে দেখা করলো, আমাকে বললো সাবধানে আসবেন। আমি বলি আসবো না, আমি রাতে যাব না, আমি এখানে থাকবো। কালকে ওই যে দুধ দিতে এসেছিল মা, ওই মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করে যাব। আমাকে বলে এই রে, ওর তো একটা গরু আছে, গরুর দুধ বিক্রি করে ওর ঘর চলে, ওর তো নুন আনতে পান্তা ফুরোয়, নিজেরাই ভালো খেতে পাই না, আপনাদেরকে কি খাওয়াবে? আমি বলি এই সর্বনাশ, তাহলে আমি যে বলে ফেলেছি। কিন্তু এখন যদি নিষেধ করি মা আরো দুঃখ পাবে। আমি মনে করলাম একটা দিন তো যা জোগাড় করবে তাই হবে। গোবিন্দের নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় অনেক বেলাতে ঘুম ভাঙলো, স্নান করে মা ডাকতে এসেছে একদম মায়ের ঘরে। আর গিয়ে দেখি মা যতটুকুই আয়োজন করে থাকুক না কেন, আমাদেরকে সেই সন্তান বিদেশে থাকলে অনেকদিন পর যদি ঘরে আসে মা যেমন করে ভালোবাসে, ঠিক সেইভাবে আমাদেরকে ভালোবেসে শাক অন্য সবজি হোক না কেন যেটুকু তুলে দিয়েছে, মায়ের ওই মুখের ভাষাতে ভালোবাসাতে খাবার আগাই আমার পেট ভরে গেছে। আমি শাক অন্য মুখে তুলে নিয়ে শুধু গোবিন্দকে ধন্যবাদ দিচ্ছি, প্রভু। আমি কলকাতায় এমন মানুষের বাড়িতে ছিলাম যেখানে 32 রকমের খাবার ছিল, কিন্তু দেবার লোক ছিল না, তাই 32 রকমের খাবার খেয়েও আমাকে চোখে জল ফেলে আসতে হয়েছে। কিন্তু আজকে এমন জায়গায় এসেছি, 6 ঘন্টা কারেন্ট ছিল না, আমি ঘেমেছি, কষ্ট পেয়েছি। আবার 32 রকমের খাবারও নাই, শাক অন্য সবজি পেয়েছি, কিন্তু কেন জানি না মনে হচ্ছে অনেকদিন পর খাবার খেলে যেমন শান্তি হয়, আমার সেই রকম শান্তি লাগছে। তাহলে চিন্তা করুন মা, আমরা দক্ষিণা পাই, হরি কথা বলতে যাই, আমাদের কাছে যদি ভালোবাসা প্রেম এত প্রিয় হয়, তাহলে যিনি জগতের মালিক ভগবান তার কাছে কত প্রিয় হতে পারে। ওই জন্য বলি সাধুগুরু বৈষ্ণব যখন আসবে একটু ভক্তি করে দেবেন, আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকু দিয়ে সেবা করবেন। শুধু সাধুগুরু বৈষ্ণবকে নয়, ভগবানকেও যখন সেবা দেবেন ঠিক এইভাবেই দেবে। কি মা, একটু হাত জোর করে সবাই আমার সঙ্গে প্রার্থনাটা ভগবানকে করতে পারবেন? এই প্রার্থনাটা সবাই যেন করেন। অন্ধকার থাকলে দেখবেন চেনা মানুষকে চিনতে পারে না, পারে কি? এই কারেন্ট যদি এখান থেকে চলে যায়, আপনার ছেলে কোনটা আপনি খুঁজে পাবেন না, পাবেন? কিন্তু আলো থাকলে চেনা, আসল মানুষ চেনা যায়। আমাদের অজ্ঞান অন্ধকার আছে বলেই আসল আপন চিনি না। যাতে অজ্ঞান অন্ধকার যায়, আমরা যেন আসল আপনকে ভালোবাসতে পারি। চোখটা বন্ধ করলে এই জগতের সম্পর্ক সব শেষ। যার সঙ্গে সম্পর্ক না করলে আমরা পার পাবো না, তাকে ভালোবেসে একটু প্রার্থনাটা সবাই করুন। হরিমাসরের থেকে প্রার্থনা জানাবার জায়গা আর কোথাও ভালো নেই, তাই সবাই বলুন তুমি নির্মল। এই গানটা আমার এক দাদা ভাই প্রার্থনা করেছে, ওই জন্য আমি গাইছি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মুখ, মোহ কলিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। একটা ছেলে যদি পুকুরে ডুবে যায়, পাড়ার লোকে বলে কার ছেলে ডুবে যাচ্ছে, কেউ ওকে বাঁচাও। কিন্তু যে ছেলে ডুবে যাচ্ছে তার বাবা যদি দেখতে পায়, বাবা সাঁতার না জানলেও ছেলেকে বাঁচাবার জন্য জলে ঝাঁপিয়ে দেয়। আমাকে এই কামনা বাসনার সাগরে ডুবতে দেখে, আমার এই অশান্তি যন্ত্রণা দেখে সবাই হাসতে পারে মা, কিন্তু একজন হাসবে না, জানেন? ওই জন্য বলে দুঃখের কথা বলতে হলে তাকে বলো, সে কোনোদিন দুর্বলতার সুযোগ নেয় না, আর সমস্ত যন্ত্রণা থেকে পথটা সেই দেখাতে পারে। তাই ভালোবাসতে হলে তাকে সব থেকে বেশি ভালোবাসো। সে কে? সন্তানকে ডুবতে দেখে যেমন বাবা দাঁড়িয়ে দেখে না, আমরা যদি সন্তান হই, তিনিই তো সেই জগৎ পিতা।
প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম নিতাই বন্ধু হরিব, নির্মল করে মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করে মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। সর্বতে চিনি আছে কিনা চুমুক দিলে বোঝা যায় ভগবান আছে সর্বত্র, কিন্তু ভক্তির অনুভব দিলেই ভগবানকে অনুভব করা যায়। অনলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটুপিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। অনলে অগিনে, আগুনে বাতাসে, মেঘের নীল রঙে, পর্বতে জলে বনে লতাই পাতায় সর্বত্র তিনি। আমি দেখতে পাচ্ছি না কেন? এই যে মায়ার গামছাটা চোখে বেঁধে রেখেছি, যে এটা সরিয়ে দিলেই আমরা চিনতে পারব। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাহে দেখায় বুঝায়। মলিন তুমি নির্মল করে মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। দয়া ওগো কৃপা, ওগো কৃপা। কি হলো, মন খারাপ? কি হলো, মন খারাপ মনে হচ্ছে? হরি হরি মন খারাপ? আপনারা ওইখানে দেখছেন কেন? এখানে নয়, আমি ওইখানকার কথা বলছি। নারদ মুনি গিয়ে জিজ্ঞাসা করছে দক্ষ রাজাকে, মন খারাপ মনে হচ্ছে? বলে মন খারাপ নয়, আমার প্রতিশোধের আগুন জ্বলছে ভেতরে। ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ায়, প্রণাম করে, নমস্কার করে, কিন্তু ওই ভাঙর ভোলা শিব সে উঠে দাঁড়ায়নি, প্রণাম করেনি। আমার মাথা কাটা গেছে লজ্জায়। তাকে না শিক্ষা দেওয়া পর্যন্ত, তার না সর্বনাশ করা পর্যন্ত আমার শান্তি নাই। নারদ মুনি চিন্তা করলেন ওরে সর্বনাশ, এত অহংকারী জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত রাগ। এইরকম শ্বশুর যেন বাবার কালে কারোর কপালে না জোটে। আমার দরকার কি বাবা? অহংকারীর বাড়িতে অন্নগ্রহণ দূরের কথা, আমি তো জলগ্রহণ করি না। ভক্ত বৈষ্ণব কিন্তু অহংকারীর ঘরে জলগ্রহণ করে না। কুরুক্ষেত্রের মাঠে যখন ভীষ্ম সরসজ্জায় পড়ে আছে না, ভীষ্ম জ্ঞান দিচ্ছে পঞ্চপাণ্ডবকে, দ্রৌপদী হাসছে, বলে আজকে জ্ঞান দিয়ে কি লাভ? সেদিন জ্ঞান দিতে পারোনি, যেদিন আমার বস্ত্র হরণ হচ্ছিল। তুমি কেমন ধর্মরাজ, তুমি কেমন ধর্মপ্রাণ হে পিতামহ ভীষ্ম। ভীষ্মদেব বলেছিলেন, মা সেদিন ওই জ্ঞান অন্ধ পুত্র মোহে অন্ধ ধৃতরাষ্ট্র আর তার কুলাঙ্গার ছেলে দুর্যোধনের রাজ্যে থেকে আমি তাদের ওই পাপীর অন্ন খেয়ে রক্তটাকে বদরক্ত করে ফেলেছিলাম। আর আজকে অর্জুন বান মেরে আমার বদরক্ত বের করে দিয়েছে, তাই আজকে আমি ধর্ম জ্ঞান দিতে পারছি না। তাই গৌর হরি হরি বল। শাক ভাত খাবেন, শাক অন্ন খাবেন, কিন্তু অহংকারীর বাড়িতে, অপরাধীর বাড়িতে পাপ করে রোজগার করে আনবে আর রাজভোগ খাওয়াবে। ওরে বাবারে, যা বিয়ে দিল গো, বিয়েতে অত টাকা কেউ খরচা করে নাই, তাদের দরজায় পা দেবেন না। আমি বলছি, যদি পাপ করে রোজগার করে, ওই পাপের অন্ন খেলে আপনার পাপ জোগাড় হবে। তার থেকে বরং ভিখারি
কিংবা বৈষ্ণবের ঘরে একটু শাক অন্ন পান, ওইটাতে আপনার পুণ্য সঞ্চয় হবে। নিতাই গৌর হরি 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 বল। যদি সৎপথের খেটে পরিশ্রম করা রোজগার হয় তাহলে আয়োজন করলে নিশ্চয়ই যাবেন, কিন্তু পাপীর ঘরে অন্ন গ্রহণ করলে মনটা পাপে পরিপূর্ণ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই যে অত দুঃখ করে লাভ কি? হ্যাঁ, অত দুঃখ করে লাভ কি? আরে আপনিও একটা যজ্ঞ করুন, সেই যজ্ঞে সবাইকে ডাকুন, আর আপনার ওই ছোট জামাই শিবকে বাদ দিয়ে দিন। বাহ, এতদিন পর কেউ আমাকে সঠিক যুক্তি দিয়েছে। ঠিক, আমি যজ্ঞ করব যার নাম দক্ষ যজ্ঞ, সেই যজ্ঞে সবাই আসবে, কিন্তু আমার ওই ছোট জামাই ওই সতীর প্রতি শিব সে বাদ, আর সতীও বাদ। এই অহংকারীর কি পরিণতি হয় দেখুন মা। রাধে রাধে। দক্ষ যজ্ঞ হচ্ছে পত্র দক্ষ রাজা লিখে দিল, আর সেই পত্র নিয়ে নারদ মুনি স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণটা সেরে ফেলল। শ্রীহরি শ্রীহরি বলি নারদ চলিল, নারদ চলিল, শ্রীহরি বলি নারদ চলিল, নারদ চলিল, শ্রীহরি শ্রীহরি বলে নারদ চলিল, নারদ চলিল। ত্রিভুবনে গিয়ে পত্র, ভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, ভক্ত নারদ দেখাইল, নারদ দেখাইল, ভক্ত নারদ দেখাইল, ভক্ত নারদ দেখাইল, নারদ দেখাইল। আনন্দে চলতে লাগলো, আনন্দেতে চলিতে লাগলো, আনন্দেতে চলতে লাগলো, আনন্দেতে চলিতে লাগলো, দক্ষ যজ্ঞ হবে বলে, আনন্দেতে চলিতে লাগলো, দক্ষ যজ্ঞ হবে বলে, হরি দর্শন হবে বলে, হরি দক্ষ হরি যজ্ঞ হবে বলে, হরি দর্শন হবে বলে, দক্ষ যজ্ঞ হবে বলে, আনন্দেতে চলিতে লাগলো। দক্ষ যজ্ঞ হচ্ছে সবাই যাচ্ছে নিজ নিজ অর্ধাঙ্গিনী সঙ্গে করে, কিন্তু মা সতী এসব কিছুই জানে না। হরি বল। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা ছয় হাসিনী, কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা ছয় হাসিনী। আমি মায়ের গান গাইছি, আগের বার চণ্ডী পাঠ করেছিলাম, এইবার আমি মায়েরই এই গান গাইছি। আপনারা সবাই একটু হাত জোর করবেন। এটাও মায়ের একটা স্তব, বিদ্যাপতি ঠাকুরের লেখা মায়ের স্তব। কথাগুলো শুনলে বুঝতে পারবেন মায়ের কত সুন্দর বর্ণনা। কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা ছয় হাসিনী, কনক ভূধর শিখর বাসিনী, চারু চন্দ্রিকা ছয় হাসিনী। दशन कोटि विकास बंकिम, दशन कोटि विकास बंकिम, तुलिदा चंद्र कले, कनक भूधर शिखर वासिनी, चारु चंद्रिका छय हासिनी। कनक भूधर